রাধে রাধে বন্ধুরা, মবির পরিবারে আবার একটা নতুন সকাল। দেখেছো কি সুন্দর রোদ উঠেছে। আর আমার এই জানলাটা না ঘরের ঠিক পূর্ব দিকে, এই ঘরে এই একটাই জানালা আর ঠিক পূর্ব দিকে। আর সকালবেলা রোদ একদম খা খা করে। এখনের এই সুন্দর রোদটা না আর ভালো লাগে না, এটা শীতকালেই ভালো লাগতো, এখন আর সহ্য হয় না এই রোদটাকে। তো যাই হোক, এখন সকাল 8টা বাজে। মবির এখনও ঘুম ভাঙেনি। আমি ওকে ডাকলাম, কিরে ওঠ, অনেক তো বেলা হলো, এবার তো উঠতে হবে। ও একটু সাড়া দিল, লেজটা নাড়লো, একটু হাত পাগুলো নাড়লো, তারপরে ও আর পাত্তা দিল না, ও আবার নিজের মতন করে ঘুমিয়ে পড়লো। ওর ঘুম 9টা 10টার আগে ভাঙে না। তো গরমে না ও এখন খাটে ঘুমাতে পারে না। আমি এই ঘরটাতে ঘুমাই, আর এই ঘরের খাটটা না নিচে ফাঁকা নেই, মানে বক্স খাট বলে নিচে ফাঁকা নেই, এর জন্য খাটের নিচে ঢুকে ঘুমাতে পারে না। ওর খাটের নিচের জায়গাটা খুব পছন্দ। আমার আর একটা ঘরে যেই খাটটা আছে ওটার নিচটা ফাঁকা আছে, ওই ঘরে শুলে খাটের নিচে ঘুমায়। এই ঘরটাতে আমিই থাকি বেশিরভাগ। ও আর ঠান্ডা এই ঘরটা, একটু এই ঘরের ওপরে না বেশি রোদ পড়ে না, ঘর আছে, ছায়া থাকে বলে ঘরটা গরম হয় না, ঠান্ডা থাকে। ওই তো ও এখানে এসে ঘুমায় ঠিক এই কোণাটায়। তো আজকে একটু বাইরে বেরানোর ছিল, তো তাড়াহুড়া ছিল বলে সকালে ঘুম থেকে উঠে আর কোনো দিকে কিছু না ভেবে চিন্তে রান্নাবান্না সেরে খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছিলাম একটু। আর আমরা কোথাও বেরালে ও তো জানোই ছাড়তে আসে গেটের কাছে, তাই বেরাচ্ছি বলে ও ছাড়তে এসেছে। ওই যে ওর বাবা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে, আমি ওর বাবার সাথেই যাব। আর এই যে বেরিয়ে পড়লাম। আর এত গরম বাইরে, তখন কিন্তু সকাল 11:45 বাজে, না না সরি, 11টা 21 হয়ে গেছিলো তখন, না 12 বেশ বাজে। তখনই দেখেছো রাস্তায় লোকজনও কম, কিন্তু এত মানে রাস্তায় এত তাপ, মানে স্কিনে মনে হয় যেন কিছু ছ্যাঁকা লাগছে। আর এই যে আমাদের কল্যাণী 42 নম্বর রেলগেটটা পার হলাম। জানি না আজকে ভাগ্যটা হয়তো খুবই ভালো ছিল, নাহলে এই গেটটা খোলা পাওয়া খুবই দুষ্কর। সে তোমার যতই তাড়া থাকুক, এই গেটের কাছে এসে তোমাকে ঠিক দাঁড়াতেই হবে। তো যাই হোক, আজকে খোলা পেয়েছি বলে আর বেশিক্ষণ ওয়েট করতে হয়নি। আর যেখানে যাব একটু লেটও হয়ে গেছিলো, 10:30টার মধ্যে বেরিয়ে পড়ি, কিন্তু আজকে এক্সট্রিম টাইপের লেট হয়ে গেছিলো। তো ওর বাবাও তাড়াহুড়া করছিল, বাবা বেরাবে একটু, ওর নিজস্ব কোনো কাজে কলকাতায় যাবে। তো এই বাঁ দিকের রাস্তাটা দেখছো, এটা হচ্ছে আমাদের কল্যাণীর যে বাজারের রাস্তাটা সেটা। আর এটা হচ্ছে একটু ভেতর দিক দিয়ে, মানে তোমরা অনেকেই শুনেছো কল্যাণী বিয়ার ফ্যাক্টরি, এই যে হচ্ছে সেই কল্যাণীর বিয়ার ফ্যাক্টরির ফ্রন্ট সাইডটা। আমরা ম্যাক্সিমাম এর ব্যাক সাইড দিয়েই যাই, যেটা হচ্ছে আমাদের কল্যাণী বাজার, স্কুল, মানে সব কিছুর যে রাস্তাটা সেটা। কিন্তু এটা ভেতর দিয়ে আসলাম কেন, এখান দিয়ে সুবিধা হয়। আর এই জায়গাটা দেখছো, এখানে না মানে ছট পুজো হয়, তারপরে যে আমাদের দুর্গা পুজোর ভাসান, সেই সব কিছুই এইখানে করা হয়। এটা নতুন করেছে, এই দেখো ছট পুজোর ছোট ছোট মন্দিরগুলো করা রয়েছে। আর বিকালবেলা এখানে খুব সুন্দর হাওয়া দেয়, আর প্রচুর লোকের সমাহার। আর এই নীল নীল আকাশি রঙের বিল্ডিংটা দেখছো, এটা হচ্ছে আমাদের কল্যাণী হাউজিং, মানে ওই যে যারা ইউনিভার্সিটিতে মনে হয় চাকরি বাকরি করে তারা মনে হয় সবাই এখানটাতে মনে হয় থাকে। আমি সঠিক বলতে পারবো না, কিন্তু মনে হয় হ্যাঁ, এটা কোয়ার্টার টাইপের, এটাকে হাউজিং বলা হয়। আর এটা হচ্ছে আমাদের কল্যাণী ইউনিভার্সিটির পেছনের সাইডটা। এই যে দেখতে পাচ্ছ, সামনে দেখবা এগিয়ে গেলে ইউনিভার্সিটির পেছন দিকের গেটটা দেখতে পারবে। লেখাটা হয়তো রোদ্দুরে বুঝতে পারবে না, সাদা সাদা করে লেখা আছে। ওই দেখো ডান সাইডে দেখতে পাচ্ছ, এটা কল্যাণী ইউনিভার্সিটির যে পেছন সাইডটা ওটা। এই রাস্তাটা খুব একটা ভিড় হয় না, খুব একটা বলে কি হয় না, সবসময় এরকম, আমি যতদিন ধরে যাওয়া আসা করছি এরকম ফাঁকাই দেখছি। আর এটা হচ্ছে কল্যাণী এসডি অফিসটা, এখানটাই হচ্ছে তোমার গাড়ির ট্রায়াল দেওয়া হয়। আমিও এসেছিলাম একটা টাইমে, যখন স্কুটির মানে ড্রাইভিং লাইসেন্স বার করার জন্য। তো যাই হোক, আর এটা হচ্ছে আমাদের কল্যাণীর ভিডিও অফিসটা। এই যে, এই সরি, কল্যাণী পৌরসভা, দেখেছো আমি নিজেই ভুলভাল বলছি কল্যাণীতে থেকে। যাই হোক, পৌরসভা। তো এখান দিয়েই যাব। রাস্তায় এখন মানুষ দেখলেও, যারা তোমার ডেলি কাজ করে,
খারাপও লাগে। আমরা ঘরে বসে বলি উফ কী গরম, কিন্তু যারা বাইরে কাজ করে তাদের তো কোনো উপায় নেই, এই গরমকেই জয় করেই সব কিছু করতে লাগবে। তো প্রায় পৌঁছে গেছি জায়গায়, এই যে আমার যেখানে যাব গন্তব্যস্থল, আমি সেখানে পৌঁছে গেছি। তো এখানে বেশিক্ষণের কাজ নেই, কিন্তু জানি না কতক্ষণ লাগবে। তো যাই হোক, চলে এসেছি। এখানে কাজ কমপ্লিট করে তারপরে বেরিয়ে পড়ব। তো হয়ে গেছে কাজ, তো বেরিয়ে পড়লাম। অনেকটাই সময় লেগেছে বলে, কম সময় লেগেছে বললেও ভুল কথা, ঘন্টাখানিক মতন লেগেছে। তো ওখান থেকে বেরিয়ে ওর বাবা বলছিল যে যে চলো তাহলে একটু কল্যাণীর মেন হয়ে যায়। তো আমি বললাম ঠিক আছে চলো, মেন হয়েই বেরাই। তো ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম তোমার হচ্ছে ইসেতে, যে এত গরম পড়েছে, চলো তাহলে একটু ডাব খাবে না আখের রস খাবে? আজকে খেলে যে কোনো একটা খাবো। তো বলছি ঠিক আছে চলো। তা ও ডাব খায় না, ডাব খেলে আমি খাই, আর আখের রস খেলে দুজনে খাই। তো ওখান থেকে বেরিয়ে সোজা বললো তাহলে দেখি ডাব পায় নাকি। আর এখন ডাবের তো রাস্তায় প্রচুর, আর ডাব তো খাওয়া না মনে হয় যেন পয়সা ধুয়ে জল খাচ্ছি। ডাবের জল, সত্যি ডাবের জল খাওয়া না তো পয়সা ধুয়ে জল খাওয়া। এত দাম ডাবের। ছোটো ছোটো ডাবগুলো হচ্ছে তোমার 50 টাকা, আর হচ্ছে আমি যেটা নিয়েছিলাম ওটা 60 টাকা। একটু ভেতরে শাঁস আছে আর প্রচুর জল আছে। আর একটা আছে 80 টাকা, ওটা কখনো খাইনি। ওটা একটু অনেকটাই বড় আর লাল লাল ধরনের, এই আমার বাঁ সাইডে আছে। তো বললো এই ডাবটা দিই, এটাতে হালকা শ্বাসও হবে এবং তোমার জলটাও বেশি হবে। আচ্ছা তাহলে দাও, এটাই যেটা ভালো হয়। আমাদেরও খেতে চায় না ডাব, বলে কি আমার ডাব খেলে সহ্য হয় না। এবার বলে না কখনো যে ডাব খেলে সহ্য হয় না, না এত দাম বলে খায় না। তো আমি খেলাম। ওখান থেকে আবার বললো কি তাহলে রাস্তার পাশে আখের রস ছিল, আখের রসও খেয়ে নিই। তারপরে আখের রসটা খেলাম। এই দাদাটার কাছ থেকে যখনই যাই ওই পাশ দিয়ে এখান থেকেই খাওয়া হয় আখের রসটা। দাদাটা বেশ সুন্দর, খুব পরিষ্কার পরিচ্ছন্ন, গ্লাসগুলো যে দেয় ধুয়ে ধুয়ে দেয়। তারপরে তোমার এই আখের রস দেওয়ার মানে রস করার আগে না সব কিছু আবার ওই ঠাকনিগুলো বেশ জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেয়। খুব ভালো, মানে হাইজিন মেনটেন করে। তো এখান থেকেই খাওয়া হয়। আমার আবার ওই নুন লবণ মানে ওই কী যেন লেবু লবণ এগুলো দেয় না, ওগুলো দিয়ে ভালো লাগে না, আমার প্লেনই ভালো লাগে। তো আমি বললাম আমারটা নর্মাল দাও, আমাদেরও বললো আমারটায় লেবু আর লবণ দিয়ে দাও। তো ওটাই লেবু আর লবণ দিয়ে দিয়েছে, আমি নর্মালি খেয়েছি। তো এত মানে ডাবের জলও খেয়েছি, আখের রসও খেয়েছি, খেয়ে বাড়িতে এসে মনে হচ্ছে কি কেমন গলা বুক জ্বলছে। মানে ভালো জিনিস আর সহ্য হয় না পেটে। মানুষের খারাপ জিনিস খেতে খেতে আমাদের পেটটাই পুরো নষ্ট হয়ে গেছে। তো আমি নর্মালটা নিলাম, ও ওইটা খেলো। তো তো বাইরে গেছি এখন, ও যতই যাই অমৃত খাক, চা না খেলে ওর পোষাবে না। তা আমাকে বললো একটু বসো আমি একটু চা খেয়ে নিই। তো চা খেয়ে তারপরে সোজা বাড়ি চলে আসলাম। বাড়ি আসলে তো জানোই মোবির ওয়েলকাম, লেজ নাড়ানো, মুখ নাড়ানো, হাত মুখ শোকা, তো এগুলো চলেই ওর। তাই আমি বললাম গরমে একটু আমাকে বসতে দে, তারপরে তুই একটু বস, তারপরে আমি আদর করছি। এবার ওকে বসতে বললাম, ওই যে বসে আবার উঠলো, আমি বসলাম, তারপরে ওকে আদর করতে বসলাম। আচ্ছা এবার বস, আমি আদর করে দিচ্ছি। তারপর ওর বাবা ঢোকেনি, তার জন্য বাবাকেও আনতে যেতে হবে। সবাইকে একেবারে নিয়ে এসে তারপরে ও ঘটা করে বসবে। তো এই গরমে মবি তো সব সময় এরকম হাঁপাতে থাকে, মানে একটা সেকেন্ডও জিভ ভেতরে ঢোকায় না, সব সময় এরকম হাঁপাতে থাকে, দেখলে প্রচণ্ড কষ্টও লাগে, কিন্তু কি করব প্রত্যেক গরমে একই। তো যাই হোক, ওকে আমি এখন স্নানও করাতে পারি না ঠিক মতন করে, আমাদের ওই করায়। তো আজকে বলছিল যে নর্মাল জল দিয়ে ওকে স্নান করিয়ে দেবে। তো
আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, এবং কালকে একটা ভিডিও দিয়েছি, আজকেও ভিডিও দিয়েছি। তোমরা যে অনেকে ভিডিওগুলো দেখছো তার জন্য অনেক অনেক থ্যাঙ্কস, এবং এতদিন পরে ভিডিও ছাড়ার পরেও যে তোমরা এত সুন্দর রেসপন্স করছো, অনেক ধন্যবাদ তোমাদেরকে। সবাই খুব ভালো থেকো, আর এই গরমে সবাই খুব বেশি করে জল খেও। ওআরএসের জল না খেলেও অন্তত নুন চিনির জলটা করে সবাই খেও। মানে মানুষের না বাইরে দেখছি, মানে এই সানস্ট্রোক বলো, স্ট্রোক বলো, এগুলো না কোনো বয়স দেখছে না মানুষের রোগের, যখন তখন যা হয়ে যাচ্ছে। তো চলো, টাটা।